জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। কাল এই মামলায় শুনানি করবে স্টেট ডিফেন্স। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর সহ 5 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষী হিসাবে জবানবন্দি দেন আন্দোলনকালে গুলিবিদ্ধ বসিত খান মুসার বাবা মুস্তাফিজুর রহমান। 2024 সালের 19 জুলাই পুলিশের গুলিতে আহত হয় 6 বছরের মুসা। এখন তার জীবন কাটছে হুইল চেয়ারে। আর আইন শৃঙ্খলা বাহিনীর সেদিনের নৃশংসতায় প্রাণ যায় মুসার দাদি মায়া ইসলামের। ট্রাইব্যুনালে দাঁড়িয়ে সেই ঘটনার বিচার চাইলেন মায়ার ছেলে মুস্তাফিজ। স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় আর সত্যি হবে। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম বলেন, রামপুরার ঘটনায় প্রমাণ করে আন্দোলন দমনে কতটা নৃশংস ছিল পুলিশ বাহিনী। আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন, সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসছেন। এই সম্পর্কে আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং তার জেরাও সম্পন্ন হয়েছে। এদিন মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার এই মামলায় শুনানি করবেন স্টেট ডিফেন্স। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।